এটি হচ্ছে নিউজিল্যান্ড, প্রশান্ত মহাসাগর বুকে ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র। এটি অস্ট্রেলিয়া থেকে 400 কিলোমিটার দূরে এবং পৃথিবীর দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ। তবে বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তানের সাধারণ মানুষজন নিউজিল্যান্ডকে চেনে শুধুমাত্র তার শক্তিশালী ক্রিকেট টিমের জন্য। বর্তমান সময়ে নিউজিল্যান্ডের 80% এলাকায় কিন্তু খালি পড়ে আছে। এই যে লাল হাইলাইটেড এরিয়াগুলো দেখছেন, এগুলোতে শুধুমাত্র মানুষ বসবাস করে। আর এই যে বাদবাকি পুরো এলাকাটাই কিন্তু খালি পড়ে আছে। আর এর মধ্যে নিউজিল্যান্ডের টোটাল জনগণের মধ্যে 70% কিন্তু এই ছোট দ্বীপটাতে বসবাস করে। তবে এইটার মধ্যেও অর্ধেকই শুধুমাত্র এই যে অকল্যান্ড নামক এই একটা শহরে বাস করে। বর্তমান সময়ে নিউজিল্যান্ডে এত পরিমাণ জমি খালি পড়ে আছে যে এখানকার টোটাল জনগণের মধ্যে যদি এটাকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকে প্রায় 15 থেকে 20 বিঘা করে জমি পাবে। ভাবতে পারছেন, জাস্ট আনবিলিভেবল। তবে নিউজিল্যান্ড তো অনেকটাই উন্নত একটা দেশ, যেখানে পরিষ্কার রাস্তাঘাট, বড় বড় বিল্ডিং এবং প্রাকৃতিক সৌন্দর্য একদমই ভরপুর। তাহলে কেন নিউজিল্যান্ডের বেশিরভাগ এলাকায় খালি পড়ে আছে এবং নিউজিল্যান্ডের জনসংখ্যায় বা এত কম কেন, এই সকল বিষয় নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। সম্পূর্ণ ভিডিওর সঙ্গে আছে আমি আরিয়ান আহমেদ। যারা নতুন আছেন তবে এটি দেখতে থাকুন। যদি এই টাইপের ভিডিওগুলো দেখতে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে পারেন। আচ্ছা, সবকিছু নিয়ে একা একা আলোচনা করবো। তবে নিউজিল্যান্ডের ভৌগোলিক অবস্থাটা কেমন এটা নিয়ে একটু কথা বলি। নিউজিল্যান্ডের মানচিত্রটি একটু ভালো করে খেয়াল করলেই দেখবেন এটা কিন্তু দুইটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত। একটা উত্তর দ্বীপ যেটা একটু ছোট, আর একটা দক্ষিণ দ্বীপ যেটা আগেটা থেকে প্রায় দ্বিগুণ। তবে নিউজিল্যান্ডের কথা চিন্তা করলে আমাদের মাথায় আসে পরিষ্কার রাস্তাঘাট, বড় বড় বিল্ডিং, সুন্দর পরিবেশ, এমনকি কোয়ালিটি ফুল লাইফ। তবে অনেক বাঙালির কাছে কিন্তু নিউজিল্যান্ডে গিয়ে সেটেল হওয়াটা একটা স্বপ্ন বলা চলে। তারপরেও কিন্তু নিউজিল্যান্ডে বেশিরভাগ এলাকায় খালি পড়ে আছে। আর এটার পেছনে রয়েছে দেশটার অদ্ভুত জিওগ্রাফি এবং এক করুণ ইতিহাস। ইংরেজরা আমাদের বাংলাদেশের সাথে কতটা খারাপ করেছে এটা তো আপনারা খুব বেশি সবাই জানেন। তবে তার থেকেও বেশি এই নিউজিল্যান্ডের সাদাসিধা মানুষদের সাথে ইংরেজরা অনেক খারাপ করেছে। আচ্ছা, আমাদেরকে এইগুলো বুঝতে হলে নিউজিল্যান্ডে মানুষের বসবাস শুরু হলো কবে থেকে সেটা সম্পর্কে জানতে হবে। আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে, প্রায় 8th সেঞ্চুরির দিকে কুপে নামক একজন মাউরি লোক প্রথম নিউজিল্যান্ড আবিষ্কার করে। মাউরি হলো এমন একটা জনগোষ্ঠী যারা সমুদ্রে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আর এরা মূলত এই যে প্রশান্ত মহাসাগরের এই যে ছোট ছোট আইল্যান্ডগুলো দেখছেন, এই আইল্যান্ডগুলোতে বসবাস করে। এদেরকে পলিনেশিয়ান আইল্যান্ড বলা হয়। এদের এইখানে যখন মাছ ধরতে ধরতে একসময় মাছের সংকট দেখা দেওয়া শুরু করে, তাদের মধ্যে অনেকে ঠিক মতো খেতে পারতো না, কারণ তাদের জীবিকা নির্বাহের একবারে প্রধান মাধ্যমই ছিল মাছ। আর এখানে যেহেতু মাছের সংকট দেখা দিয়েছে, তাই তারা এখান থেকে অন্য কোথাও চলে যাওয়ার প্ল্যান তৈরি করে, যেখানে খাবার কোনো ধরনের অভাব হবে না। তারা সকলে দলবদ্ধভাবে এক জায়গায় হয়ে কলা গাছের ভুঁড়ে চেপে সমুদ্র পাড়ি দিয়ে একটি আইল্যান্ডে চলে আসে। আর এই আইল্যান্ডটি হচ্ছে বর্তমান সময়ের নিউজিল্যান্ড। এখানে কোনো ধরনের খাবারের সংকট ছিল না, সমুদ্রে ভরপুর মাছ ছিল, গাছ বোঝায় ফল ছিল এবং অনেক পশু পাখি ছিল। এক কথায় এদের বসবাস করার জন্য একদম উপযুক্ত একটা জায়গা, যার জন্য তারা এইখানেই বসবাস করা শুরু করে দেয়। আর এরা যেহেতু বাকি দুনিয়া থেকে একদমই আলাদা ছিল, বাকি দুনিয়ার সাথে কোনো ধরনের যোগাযোগ ছিল না, তাই এদের এইখানে নিজস্ব এক ধরনের কালচার গড়ে ওঠে। আর তারা এরকম ভাবেই বসবাস করতে শুরু করে। এরপর সময় যেতে যেতে 17শ শতাব্দীর দিকে যখন ইউরোপ থেকে বাকি পৃথিবীতে বাণিজ্যের জন্য নতুন নতুন জায়গার সন্ধান করতেছিল, এরকম ভাবে সন্ধান করতে করতে 1969 সালের দিকে একজন ব্রিটিশ অফিসার যার নাম ছিল জেমস কুক, তিনি বাণিজ্য করে ফেরার সময় প্রশান্ত মহাসাগরের ভিতরে তার নৌকাটি ঝড়ের কারণে ভাসতে ভাসতে একটি আইল্যান্ডে এসে ফেরে। আর এই আইল্যান্ডটি ছিল নিউজিল্যান্ড। এই জায়গার স্থানীয় মাউরি লোকদের সাথে তাদের তুমুল পরিমাণে ঝগড়া হয়। আর এই ঝগড়া এক পর্যায়ে বাড়তে বাড়তে তারা এইখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আর পালিয়ে যাওয়ার সময় এই আইল্যান্ডটিতে আসা যাওয়ার একটা ডিটেল ম্যাপ তৈরি করে নিয়ে যায়। এরপর এই ম্যাপের সাহায্যেই 18শ শতাব্দীর দিকে বাণিজ্যের জন্য আরো কিছু অফিসার নিউজিল্যান্ডে আসে। আর তারা নিউজিল্যান্ডে আসার পর এইখানকার স্থানীয় মাউরি লোকেদের সাথে তারা এইবার অনেক ভালো ব্যবহার করে এবং অনেক ভালোভাবে কথা বলে। কথা বলার এক পর্যায়ে তারা এখানে একটা কলোনি তৈরি করার কথা বলে এবং তারা আরো বলে যে তোমরা যদি আমাদেরকে এখানে একটা কলোনি তৈরি করতে দাও, তোমরাও আমাদের মতো উন্নত হতে পারবা, ভালো পোশাক পরতে পারবা, ভালো খাবার খেতে পারবা। এরকম অনেক কিছু লোভ দেখে ইংরেজরা এখানে কলোনি তৈরি করার পারমিশন নিয়ে নেয়। আর এই যে টোটাল বিষয়টা, এই বিষয়টাকে বর্তমান সময়ে নাম দেওয়া হয়েছে ট্রিটি অফ ভাইতাঙ্গি। আর আপনারা তো জানেনই ইংরেজরা কতটা ভালো। তারা এখানে কলোনি তৈরি করে জাস্ট কয়েক বছরের মধ্যে এই পুরো নিউজিল্যান্ডটাকে দখল করে ফেলে এবং নিউজিল্যান্ডটা ব্রিটিশ শাসন আমলের অধীনে চলে যায়। এইটার কয়েক বছর পরেই ইংরেজরা যখন এই সাদাসিধে মাউরি লোকেদের উপরে অনেক বেশি অত্যাচার করতে শুরু করে, তখন এই মাউরি লোকেদের সংখ্যা ছিল প্রায় 2 লাখের মতো।
এরপর গত 100 বছরে ইংরেজদের অত্যাচারের কারণে এই মাওরি লোকেদের জনসংখ্যা বাড়ার বদলে উল্টো কমে মাত্র 40,000 এসে পৌঁছেছে। ভাবতে পারছেন এই মাওরি লোকেদের ইংরেজরা কতটা পরিমাণ অত্যাচার করেছে। এরপর 1947 সালের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ইংরেজরা অনেক বেশি দুর্বল হয়ে পড়ে, তখন নিউজিল্যান্ড একটি স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। তারপরে ভিডিও শুরুতে যেমনটা দেখিয়েছি, নিউজিল্যান্ডের বেশিরভাগ এলাকায় খালি পড়ে আছে কেন, এবং নিউজিল্যান্ডের বেশিরভাগ জনগণই এই ছোট আইল্যান্ডটির এই অংশটুকুতেই কেন বসবাস করে। আসলে নিউজিল্যান্ডের বড় আইল্যান্ডটিতে মানুষের বসবাস করা এবং কনস্ট্রাকশন করা একদমই কঠিন, কারণ এই এরিয়ার ম্যাক্সিমাম জায়গাগুলোতেই শুধুমাত্র বড় বড় পাহাড় দেখতে পারবেন। এই পাহাড়গুলো এমন উঁচু নিচু এবং এখানকার মাটির অবস্থা এতটা খারাপ যে এইখানে মানুষের বসবাস করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা, যেমন রাস্তা, বাড়িঘর, বেসিক ইনফ্রাস্ট্রাকচার গুলো তৈরি করা একদমই অসম্ভব। পাহাড়ের এই পাশে অবস্থা তো আরো বেশি খারাপ, এই পাশের এরিয়াগুলোতে চাষাবাদের কাজগুলো করা যায় না। এজন্যই নিউজিল্যান্ডের এই বড় আইল্যান্ডটিতে বেশিরভাগ জায়গায় খালি পড়ে আছে। আর যদি এই উত্তর দ্বীপের কথা বলি, তাহলে এইখানকার বেশিরভাগ মানুষই এই অকল্যান্ড নামক একটা শহর এবং এইটার আশেপাশে বসবাস করে। বর্তমানে অকল্যান্ড হলো নিউজিল্যান্ডের সব থেকে বড় শহর, আর এই শহরটাতে নিউজিল্যান্ডের টোটাল জনসংখ্যার 37% বসবাস করে। তবে এই জনসংখ্যা খুব দ্রুতই 2 মিলিয়নে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। যাই হোক, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু চ্যানেলে আরো আছে, বিশেষ করে এই উপরের ভিডিওটাই চাইলে দেখতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম ভিডিওগুলো ভালো লেগে থাকলে নিচ থেকে সাবস্ক্রাইব আর ফলো যেটাই পাবেন সেটা করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।